কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসেবে ১৫০ জন। কাল শোক সারা দেশে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ মশকরা, অভিমত হাইকোর্টের। বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট, ৬ সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে দেওয়ার আশ্বাস ডিবির। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকায় বিক্ষোভে পুলিশের বাধা, ২০-২৫ জন আটক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করার দাবি শিক্ষকদের। ভয় ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ হতে দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। উস্কানিমূলক বিবৃতির অভিযোগ ওবায়দুল কাদেরের, ঐক্যবদ্ধ থাকার ঘোষণা ১৪ দলের। সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় ২৪৩টি মামলা, গ্রেফতার ৩,০০০-এর কাছাকাছি। অপ্রাপ্ত বয়সীদের রিমান্ড নিয়ে দিশেহারা স্বজনরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে কাল মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি জানান, শোক পালন উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে। মন্দির, গির্জা, প্যাগোডাতে থাকবে বিশেষ প্রার্থনা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। ৩ সপ্তাহের বিরতির পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার চতুর্দশ বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে এক প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ নিয়ে সার্বিক আলোচনার পর সারা দেশে শোক পালনের প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এদিন মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন সহ মোট 9টি বিষয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ভারতের সাথে আমাদের বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল, সেটি 1978 সালে করা। নতুন ফরম্যাটে করা হয়েছে, যে ফরম্যাটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে, সেটা ফরম্যাট যে চুক্তিগুলো এরকম হতে হবে, এরকম স্ট্যান্ডার্ড এবং এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে এটা করা হয়েছে। কোটা আন্দোলনের ঘটনায় দেশজুড়ে সংঘাত সহিংসতায় এ পর্যন্ত ১৫০ জন নিহতের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। আজকে বোধহয় আরো 3টি যোগ হয়েছে, ১৫০ উনি বলেছেন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট। কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবির হেফাজত থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করে। কাল মঙ্গলবার শুনানির পরবর্তী তারিখ দিয়েছে আদালত। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে শুক্রবার হেফাজতে নেয় ডিএমপির গোয়েন্দা বিভাগ। তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সোমবার হাইকোর্টে রিট করেন মঞ্জুর মতিন সহ 2 আইনজীবী। রিটে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ডিবির হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে যে কাউকে ধরে খাবার টেবিলে বসানো এবং তা প্রকাশ করা নিয়ে মন্তব্য করে আদালত। আমরা আদালতে বলেছি, নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আর অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার উপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে। আরেক শিশু, সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল? তার বাসায়, ঘরের ভেতর, জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি, যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটে ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় সে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। পাক হানাদাররা দরজায় ঠক ঠক করতো,
এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কিনা। আর 2024 সালে দেখলাম যে দেশটা আমরা রক্তের বিনিময়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম, সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2টা-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। আমরা সেই আদেশটি চেয়েছি। তবে রাষ্ট্রপক্ষ বলছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি একজন সমন্বয়ক ওর নাম মুগ্ধ, ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওকে সাসপিশিয়াসলি খুন করা হয়। তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আগামীকাল আবার শুনানি হবে, শুনানি অন্তে পরবর্তী আদেশ হবে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে 18 জুলাই থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটে। এখন পর্যন্ত সরকারি হিসাবে 150 জন নিহতের খবর জানানো হলেও বেশ কিছু গণমাধ্যমের নিহতের সংখ্যা 2 শতাধিক বলে উল্লেখ করা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। দ্রুতই তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সমন্বয়কদের জোর করে আন্দোলন প্রত্যাহারের বার্তা নেওয়া হয়নি বলেও দাবি করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। নিরাপত্তাহীনতার কথা বলে শুক্র, শনি ও রবিবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে খাবার শেষে গোয়েন্দা হেফাজত থেকে আন্দোলন প্রত্যাহার করে ভিডিও বার্তা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আরও 5 সমন্বয়ক তার সঙ্গে ছিলেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার সকালে ডিবি কার্যালয়ে 6 শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরা। জানান সমন্বয়করা ভালো আছেন। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো করা হয়নি, ওরা ভালো, আমি দেখলাম ভালো। মানে নিরাপত্তা আছে এবং হারুন স্যার ওনার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালোই আছে। জি ভালো আছে, ওরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শাশুড়িকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই, স্যার আমাদেরকে কিছু করে নাই, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। গোয়েন্দা হেফাজতে থাকা সমন্বয়কদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি, এমনকি জোর করে কোনো ভিডিও বার্তা আদায় করা হয়নি দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে। এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসানো প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্যের বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন হারুনুর রশিদ। এটা আমরা এখনো পাইনি, এটা আমরা এখনো পাই। আবারও যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, ধ্বংসাত্মকমূলক কাজটা করবে, তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, নিরাপত্তার জন্যই তাদেরকে হেফাজতে রাখা হয়েছে দাবি গোয়েন্দাদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ ৯ দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারার মধ্যে তারা এ কর্মসূচি পালন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দেন কয়েকজন শিক্ষকও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশের ব্যারিকেডের মধ্যেই মিছিল বের করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী কর্মসূচি চলার পর শিক্ষার্থীরা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করে। ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা। পরে একটি মিছিল বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয়। ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের সাথে যোগ দেন। এখানে কারো কোনো দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে না। এখানে আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা যারা পদত্যাগ করে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বিবেকবান বলেই আজ এই আন্দোলনে যুক্ত হয়েছে। এত রক্ত, এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছে, এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড়। শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ কায়েম করতে হবে। তোমাদের সাহস, তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। তাদের কাছে মানুষের রক্তের দাম নেই, যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না, যাদের সাহস নেই, যারা সত্যি কথা বলতে পারে না, তাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনা বা যে কোনো ধরনের চেতনাবাদী একেবারে জঘন্য শোনায়। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল তাদের ঘিরে। এদিকে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়া হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আটক করা হয় 4 শিক্ষার্থীকে। স্থানীয়রা জানান ৩টায় চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ 2 জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেয়। এরপর বিক্ষোভকারীরা মোড়ের এক পাশে সড়কে বসে স্লোগান দিতে থাকে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। গণহারে গ্রেফতার ও তুলে নেয়ার প্রতিবাদ জানাচ্ছিলেন তারা। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় আওয়ামী লীগ সমর্থকরাও বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ শিক্ষার্থীদের। রাজধানীর বেশ কয়েকটি স্থানে আজ বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ তাদের বিক্ষোভ পণ্ড করে দেয়। এ সময় কমপক্ষে 20 থেকে 25 জনকে আটক করে পুলিশ। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের প্রতিবাদে ও ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে সোমবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দুপুরের দিকে ইসিবি চত্বরে শিক্ষার্থীরা জড়ো হলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভের চেষ্টা করলে সেখানেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকেও আটক করা হয় শিক্ষার্থীদের। এছাড়াও বাড্ডা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। এ সময় 2 জনকে আটক করা হয়। এদিকে কারফিউ শিথিল থাকলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সরকার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে, এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। রাতের রেড ব্লকেডের নামে শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এসব দাবি জানান শিক্ষকরা। শুভ মাহফুজের রিপোর্ট।
শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় দুজন শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করার প্রতিবাদে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। সমাবেশের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে দেশজুড়ে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে। হাজার হাজার মামলা হচ্ছে, মামলাটা হলো পুলিশের মামলাবাজি, এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা। আপনারা এই ব্যবসা বন্ধ করুন। ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে। যদি গুলি না চলতো, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ না হতো, শিক্ষার্থীরা তাদের ক্লাসে থাকতো, শিক্ষকরা ক্লাসে পড়াতো। যদি শিক্ষার্থীদের প্রতি অন্যায় না হতো, অবিচার না হতো, নিপীড়ন না হতো, শিক্ষার্থীরা রাস্তায় আসতো না, শিক্ষকও শিক্ষার্থীর গায়ে গুলি লাগার প্রতিবাদে রাস্তায় আসতো না। এ সময় দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসন ও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। আমরা খুবই হতাশ এবং অবাক হলাম যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো থেকে আমরা অসম্পূর্ণ এবং খণ্ডিত সব খবর পাচ্ছি। একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রে একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা, এটা কোন দেশে আছি? আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না, তখন হয়তো আমাকেও তুলে ফেলবে, হয়তো বা কেউ জানতেই পারবে না। আজকে যদি কিছু বলে যাই, এক পলক ঘুমাতে পারি, যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে, তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। মধ্যরাতের ধরপাকড়, মধ্যরাতের কারফিউ, বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, ভাতের হোটেল খোলা, ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি। সাংবাদিকতা কোনো চাকরি না, শিক্ষকতা কোনো চাকরি না, দায়িত্ব ইনভলভ আছে এখানে। এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায়, সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না। সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফেরদৌস বলেন, স্বাধীনতার পর থেকে এমন ভয়াবহতা কেউ দেখেনি। ছোট্ট 4 বছর, 6 বছর, 7 বছর, 12-13 বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে। 17 বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে? সরকারকে শিক্ষার্থী নির্যাতনের পর থেকে সরে আসার আহ্বান জানান শিক্ষকরা। বৈষম্য বিরোধী আন্দোলন তার যে শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা এবং নিহতদের সংখ্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছে। এক লিখিত বিবৃতিতে ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি মহাসচিব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন। নিহতের তালিকা প্রকাশ করা হয়নি মর্মে মির্জা ফখরুল যে দাবি করেছেন, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা গণমাধ্যমকে জানিয়েছেন। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই এমন মন্তব্য বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপি জামাত দেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছে। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করছে না, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান আন্দোলনে সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরোচিত ও কাপুরুষোচিত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে দমন নিপীড়ন বন্ধের দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ হতে দিচ্ছে না সরকার। কারফিউ চলা অবস্থায় ব্লক রেড দিয়ে গ্রেফতারের নিন্দা জানান তিনি। আন্দোলনকারীদের বাসায় অভিযানের নামে লুটপাটের অভিযোগও করেন মির্জা ফখরুল। সব দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান তিনি। বলেন, চলমান আন্দোলনে সরকার প্রকাশিত নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নিহতের তালিকা প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। সেই সাথে মামলা প্রত্যাহার, রিমান্ডে নির্যাতন বন্ধ ও অবিলম্বে সবার মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 14 দল ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন সমন্বয়ক আমির হোসেন আমু। কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ 14 দল নেতাদের। এই নৈরাজ্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। সোমবার সকালে রাজধানীর মহাখালী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় পড়ে যাওয়া সেতু ভবন পরিদর্শনে যান 14 দলের নেতারা। পরিদর্শন শেষে দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানান। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। আজকে আমরা 14 দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো, ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনে ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই, তারা এর সাথে জড়িত না। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। পরে 14 দলের নেতারা মহাখালী আগুনে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন পরিদর্শন করেন। ভবনটি পুড়িয়ে ফেলায় উদ্বেগ প্রকাশ করেন তারা। এ সময় 14 দলের নেতা রাশেদ খান মেনন বলেন, দেশকে অকার্যকর করতেই এই নাশকতা হয়েছে। আসলে আমাদের সক্ষমতা যেগুলো অর্জন করেছিলাম, আমরা পৃথিবীর কাছে প্রশংসিত হয়েছিলাম, সেগুলোকে ধ্বংস করে দিয়েই এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। আমাদের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। এ সময় আওয়ামী লীগ নেতারা কোটা আন্দোলনকে ভর করে বিএনপি জামাত অশুভ শক্তি যে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার চান। দুষ্কৃতিকারী যারা জামাত শিবির যারা আজকে এই চক্রের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করলাম। 14 দলের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলনে গ্রেফতার অপ্রাপ্ত বয়সীদের রিমান্ড মঞ্জুরে দিশেহারা তাদের স্বজনরা। সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় আরও 14টি মামলা হয়েছে, গ্রেফতার 58। গত 16 জুলাই থেকে সোমবার পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে 243টি, আর গ্রেফতার 2822 জন। বিস্তারিত ফররুক বাবুর রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের মামলায় শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিদিন গ্রেফতারের শিকার বিএনপি, জামায়াতে ইসলাম সহ বিরোধী দলের নেতাকর্মীরা। ঢাকার সিএমএম আদালতের সামনে প্রিজন ভ্যান ঘিরে চলে শব্দের আদান প্রদান। কেউ প্রিয়জনের নাম ধরে ডাকছেন, আর কারো সেই ডাকে সাড়া দেওয়ার প্রতীক্ষা। সন্তানের খোঁজে গ্রাম থেকে ঢাকায় ছুটে এসেছেন মা বাবা। কেউ আবার সন্তানের সন্ধান পেতে ঘুরছেন আদালতের বারান্দায়, ঠায় দাঁড়িয়ে সন্তানকে এক নজর দেখার আশায়। এইচএসসি পরীক্ষাতে রানিং পরীক্ষা দিচ্ছে, তো ওরা 3 জন সম্ভবত বেরিয়েছে ওই দিন বাসা থেকে। বিকালে পুলিশ ধরে জেরাও করলো, করে ফোন টোন চেক করলো, করে নিয়ে গেল ওদেরকে। আমার ছেলে ফরাদি হাসপাতালে গেছিল নতুন বাজার ওষুধ কেনার জন্য 21 তারিখে 4টার দিকে। তারে 4:30টার দিকে হাসপাতালে ঢুইকা তারা পুলিশে ধরিয়ে নিয়ে গেছে। এই 17 বছর বয়স হয়েছে, এসির কার্ড দেন না, এসির তো মনে হয়েছে যে আমার ও রিমান্ডে নাই, আমি রিমান্ডে আছি, আমার দিন দুনিয়া সব শেষ। এত কঠিন হইলে হবে না, সবার জন্যই দেশ। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে নতুন মামলায় আদালত পাড়ায় আবারও আনাগোনা বেড়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত হলে সরকারের তরফে বলা হয়েছিল কোনো শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে না। তবে আদালত প্রাঙ্গণের বাস্তবতা উল্টো। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ভিন্ন কথা। এখন পর্যন্ত কোনো আসামি জামিন হয়নি, এটা আমার জানা মতে। ঢাকা কোর্টে আপনি প্রসিকিউটর হিসেবে আমার নলেজে যতটুকু আছে, তাতে কোনো আসামি জামিন হয়নি। নাশকতার জন্য এই মামলাগুলো হয়েছে। স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে, একটা নন বেইলেবল
যে ছাত্র হোক বা সাধারণ পাবলিক হোক, যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাকে পুলিশ গ্রেপ্তার করবে। গ্রেফতারকৃতদের বয়স যাচাই ছাড়া আদালতে পুলিশের রিমান্ড আবেদনের বিষয় নিয়ে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছেন। সেদিকে নতুনভাবে নজর রাখা হবে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। পুলিশ ফরওয়ার্ডিং এর যে বয়সের কথা উল্লেখ আছে সেটা একটা যাচাই বাছাই করতে হবে, বা যদি তার যদি সার্টিফিকেট লাগবে আদালতে যদি এরকম কোনো তথ্য দেখানো যায়, তারা দেখাতে পারে তার যে গার্ডিয়ান, যে শিশু, তার বয়স কম, তো সেটা অবশ্যই আমরা এটা বিবেচনা করব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকার মতন অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায়। এই অভিযানে 8.5 শতাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে 9,000-এর বেশি মানুষকে। পুলিশের পাশাপাশি চলছে র্যাবের অভিযানও। র্যাবের অভিযানে ঢাকায় 83 জন ও ঢাকার বাইরে 251 জনকে গ্রেফতার করা হয়েছে। 16 থেকে 28 জুলাই 18 জেলায় শিক্ষার্থী গ্রেফতারের সংখ্যা 253। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকার বিরোধী চলমান আন্দোলন অব্যাহত রাখার কথাও জানিয়েছে বিরোধী এই রাজনৈতিক জোট। তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। লিখিত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দল দমনের অভিযান চলছে। সংকটের রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে চিরুনি অভিযানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয় ও গভীর অনিশ্চয়তা নিক্ষেপ করেছে বলে মন্তব্য করেন সাইফুল হক। দ্রুত কারফিউ প্রত্যাহার, জাতিসংঘের তত্ত্বাবধানে পুরো ঘটনার তদন্ত সহ 6 দফা দাবিও জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। দেশব্যাপী তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তারা অব্যাহত রেখেছে, গোটা দেশকে কার্যত তারা একটা নৈরাজ্যের দিকে তারা যেভাবে তারা ঠেলে দিয়েছে, পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগ সহ আশু দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা 31শে জুলাই বেলা 11টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশের আমরা কর্মসূচি ঘোষণা করছি। সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দল মত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। নিহত সাংবাদিকের জন্য দোয়া ও আহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন। নির্যাতন, হামলা, মামলা ও হয়রানির শিকার মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে দলের আমির দাবি করেন, স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও এত রক্তক্ষয়ী আন্দোলন আগে কখনো হয়নি। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে সহিংস আকার দেওয়ার দায় সরকারের বলেও দাবি করেন চরমনাই পীর। রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। বিএনপি সহ সর্বত্রই যে দাবি তুলেছেন আমরাও এর সাথে একমত আছি এবং আমরা রাজনৈতিক দল সহ সবাই আমরা আলোচনা, পর্যালোচনা এবং তাদের সাথে যোগাযোগ সহ বিভিন্ন পর্যায়ে আমরা করে যাচ্ছি। একটা পর্যায়ে দেশ রক্ষার জন্য এবং অন্যায় প্রতিবাদে আমরা একাত্রিত হয়ে জুলুমের বিরুদ্ধে যখন সময় আসবে তখন আমরা থাকি ইনশাআল্লাহ। কোটা আন্দোলন ঘিরে কয়েকদিন পোশাক কারখানা ও ইন্টারনেট সুবিধা বন্ধ থাকায় বিদেশি ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস.এম. মান্নান কোচি। তবে তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল কিংবা পণ্যে ডিসকাউন্ট করবেন না তারা। বায়ার্স ফোরামের প্রতিনিধির সাথে বৈঠক শেষে এসব জানান বিজিএমইএ সভাপতি। দেশের চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ব্যাখ্যা করতে উত্তরায় বিজিএমইএ ভবনে বায়ার্স ফোরামের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। বৈঠকে বায়ারদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। পরে সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি জানান, বিদেশি ক্রেতারা তাদের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করেছেন। এ কারণে তৈরি পোশাকের ক্রয় আদেশ কমাবেন না। বন্দর সমস্যার কারণে রপ্তানি পণ্য সঠিক সময়ে পৌঁছতে না পারায় বায়ারদের বড় কোনো চাপ নেই বলেও জানান তিনি।
তারা কিছুটা উদ্বিগ্ন ছিল যখন তাদের ইন্টারনেট সেবাটা ছিল না, এবং এখন যেহেতু ইন্টারনেট সেবা পেয়েছে তারা আরও বেশি তাদের ইন্টারনেট সেবাটা যাতে আরও আপগ্রেড করা হয়। যে 4 দিন 5 দিন ডিলে হয়েছে, সেই কারণে যদি আমাদের কোনো প্রকার যথাসময়ে যদি আমরা মালটা রপ্তানি করতে না পারি, সে কারণে আমাদের কোনো প্রকার আমাদের ক্যান্সেলও করবে না এবং ডিসকাউন্টও করবে না, এবং সে বিষয়ে আমাদের আশ্বস্ত করবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসেবে 150 জন। কাল শোক সারা দেশে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ মশকরা, অভিমত হাইকোর্টের। বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট, 6 সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে দেওয়ার আশ্বাস ডিবির। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকায় বিক্ষোভে পুলিশের বাধা, 20-25 জন আটক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করার দাবি শিক্ষকদের। ভয় ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ হতে দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। উস্কানিমূলক বিবৃতির অভিযোগ ওবায়দুল কাদেরের, ঐক্যবদ্ধ থাকার ঘোষণা 14 দলের। সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় 243টি মামলা, গ্রেফতার 3000-এর কাছাকাছি। অপ্রাপ্তবয়সীদের রিমান্ড নিয়ে দিশেহারা স্বজনরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।